আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এক সেটা পায়জামা কীভাবে কাটিং করবেন। তো আজকে আমি আপনাদেরকে অনেক সহজভাবে এক সেটা পায়জামা কাটিং করে দেখাবো। তো এই যে সর্বপ্রথম এভাবে আপনারা লম্বা কাপড়টা বিছিয়ে নেবেন, তারপরে পায়জামার যতখানি লম্বা দিবেন তার থেকে আপনারা 4.5 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে দিবেন। তো এক পাশে আমার দাগানো শেষ, অন্য পাশে এইভাবে দাগ দিয়ে নেবেন। তো একদম একুরেটভাবে হবে এই ধরনের। যদি আপনি বিছানায় পরাবে যদি মাপেন, তো অনেক ধরনের সমস্যা হতে পারে। তার জন্য সর্বপ্রথম আপনারা লম্বা যেটাখানে লাগবে সেটাখানে নিয়ে আরও আপনারা 4.5 ইঞ্চি পরিমাণ আপনারা লম্বা এইভাবে দিয়ে দিবেন। কারণ 4.5 ইঞ্চি পরিমাণে এই জন্য বেশি নেওয়া লাগে, কারণ তল পাশে রাউন্ড নিয়ে আপনি পাও পেস্ট নিয়ে 2 ইঞ্চি লাগবে, আর উপর পাশে আপনার পিট্টি লাগানিবেন নিয়ে বা ইলাস্টিকের জন্য আপনার 2 ইঞ্চি লাগবে। তো আর যেটা হাফ ইঞ্চি থাকবে আধা ইঞ্চি, সেটা আপনারা মেন পার্টের জন্যই রাখা লাগবে বেশি, কারণ অটোমেটিক আপনারা ইলাস্টিক লাগালে পরে ওই আধা ইঞ্চি হারিয়ে যায়। তার জন্য টোটাল আপনারা যেটা লম্বা যেটা যতটুকু থাকবে তার থেকে 4.5 ইঞ্চি পরিমাণ আপনারা লম্বা কাপড়টা নিয়ে নেবেন। তো আমার বিছানি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি দেখতেছি চেক করতেছি যে ঠিক আছে না নাই। তো এরপর আপনারা এই সাইড দিকে আপনারা 2 সুতা কম 3 ইঞ্চি পরিমাণের এক্সট্রাটা রাখবেন। রাখার পর আপনারা এইভাবে ওই পাশে দিয়ে দেখবেন যে আপনারা কোমর কত দিকে আসছিল। যেমন তো আমি 28 ইঞ্চি কোমরের দিকে আমি কাটতেছি। তো এইভাবে আমি 10 ইঞ্চি পরিমাণ দিয়ে দিতেছি। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, অনেকই সহজ। তো আমার অলরেডি দাগানো হয়ে গেল। এইভাবে ধরে আপনারা এভাবে সেভাবে ভাঁজ দিয়ে দেবেন। তো আমার এতটিকা যেতটিকা আপনারা দেখতে পাচ্ছেন বাদ বাকি, তো আমার এতটিকা কমপ্লিট হয়ে যাবে পায়জামাতে। তো সর্বপ্রথম আপনারা অনেক সুন্দরভাবে কাপড়টা কোনো পাশে যেন ঘুষ না থাকে, তো এইভাবে বিছাবেন। তো দর্শক, এরপরে যেটা আপনারা নিচে যে বাড়তি কাপড় রাখা লাগবে 2 ইঞ্চি, কারণ পাওয়া পেস্টিংয়ের জন্য। তো এই পাশে দাগ দিয়ে নেবেন। তারপর ওই জায়গা থেকে আপনারা উপরে যতটুকু ফিক্স লাগবে আপনার কোমর লম্বাটা সেটাখানে রেখে আরও প্লাস আধা ইঞ্চি হাতে রেখে আপনারা বেশি দিয়ে দেবেন। তারপর উপর ইঞ্চি আপনারা ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি দিয়ে দেবেন। আমার এক পাশে দেওয়া গেলো, আমি এই পাশে দিয়ে দিতেছি একইভাবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি চান অবশ্যই আপনারাও বানাতে পারবেন, অনেকই সহজ এটা বানানো এই পায়জামাটা। এক সেটা পায়জামা কোনো ধরনের কঠিন না। যদি আপনারা চান অবশ্যই ঘরে বসে আপনারা বানাতে পারবেন। তো আমার দাগান এই কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমার মার্কার করা হয়ে গেলে তারপর আমি কোমরটা যার জন্য লুজ যতটুকু রাখছিলাম সেতটুকু আমি দিয়ে দেবো। তো এবার সেটা ধরে আমার 10 ইঞ্চি পরিমাণ দিয়ে দিছি। তো এইভাবে ডাউনও আপনি যেটা সহি শুদ্ধভাবে আপনার যেটা লুজ রাখবেন তার থেকে আপনারা কোমর যেটা ডাউন আছে আরও আধা ইঞ্চি দিয়ে দেবেন। যেমন তো আমি আপনারা 10 ইঞ্চি আমি সাইড প্লে লম্বা রাখছিলাম ওষার দিকে। তো এইভাবে ডাউন দিকে আরও আধা ইঞ্চি বেশি 10.5 ইঞ্চি আমি ডাউন দিয়ে নেব, কারণ বসতে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এইভাবে আপনারা এক সেটা পায়জামার জন্য কুলির জন্য হালকা পাতলা একটু এই ধরনের ডিজাইন দিয়ে দিবেন, রাউন্ড টাইপের দিয়ে দিবেন। আর তল পাশে আমার পায়জামা যেটা কাটতেছি 10.5 ইঞ্চি আমার উষারা ছিল, 10.5 ইঞ্চি দিয়ে নিয়ে আমি আরও 2 সুতা কম 1 ইঞ্চি আমি বাড়তি কাপড় রাখবো, কারণ পরবর্তী যদি আপনার লুজ করতে লাগে যাতে আমি করতে পারি। তো ধরুন আমার দাগানে কমপ্লিট হয়ে গেল। তো আমি অল্প লাস্টে চেক করি যেটা আমার পায়জামাটা মাপ ঠিক আছে না নাই। তো 10 ইঞ্চি এভাবে 10 ইঞ্চি তার থেকে 10.5 ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন। তো আমার ঠিক আছে, অলরেডি আমি এনে বর্তমান কাটিং করব। এই পাশে থেকে আপনারা সর্বপ্রথম কাটিং করে নেবেন। আমার কাটিং করা শেষ এই পাশে হলো। তারপর আপনি সুন্দরভাবে করে নেবেন, লাহেলে কাটিংটা করে নেবেন। তো আপনারা চাইলে বাড়িতে বসে একদম এক সেটা পায়জামা সহজভাবে কাটিং করতে পারবেন। এটা কোনো ধরনের অত কঠিন না, একদমই সহজ। চাইলে আপনারা বাড়িতে বসে কাটিং করতে পারবেন, অনেকই সহজ, কারণ কোনো ধরনের কঠিন না। কারণ যদি আপনারা কুলিদার যদি কাটতেছেন তাহলে একটু মুশকিল হয়। এক সেটা পায়জামা কোনো ধরনের কোনো কঠিন না, একদমই সহজ। এটা আমি ছেলেদের এক সেটা পায়জামা কাটিং করলাম। তল পাশে যেটা আসলে আমি ধরনের একটু কেটে দেবো, কারণ আমার এটা চারপাশে একসাথে দুনো পাওয়ার জন্য একসাথে আমি কাটিং করলাম, অনেকই সহজ। এই পাশে তল পাশে ভাঁজ 2 ইঞ্চি যাবে, উপরে 2 ইঞ্চি যাবে। তো মোট যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু আমার মেন পাওয়ার জন্য লাগবে আর কি। যে আমি দুনো পাশের নিয়ে আমি দুনো পাওয়ার নিয়ে একসাথে কাটিং করছি। চারপাশের এই 4 পার্ট আছে।
আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে বাকি আছে আপনার সাইড পকেট হবে প্লাস চেন ফিলাই হবে। আমি এটা চেন ফিলাই কাটবো। অনেকই সহজ একদম। এই ধরনের হালকা পাতলা একটু রাউন্ড দিয়ে নেবেন আর তল পাশে একটু কাট করে দেবেন, কারণ অতদিকে মানে হালকা পাতলা এই সাইড দিয়ে একটু সেলাই হবে তো। আর এই পাশে যেটা মানে সাইড থাকে জয়েন্টটা কাটে দেবেন। তো মানে উপরের পাশের জন্য গেল, এটা চেনটা ফিট করার জন্য আরেকটা পাশ কাটা লাগবে। এইভাবে কাটবেন। তল পাশে একটু চিকন রাখবেন, উপর পাশে একটু উষার রাখবেন, যাতে মানে একটু উপর পাশে একটু উষার রাখতে লাগে, ওটা সৌন্দর্য বেশি হয়। তবে কাটিং হয়ে গেলো আর সাইড দিয়ে অল্প এই ধরনের সেলাই হবে। এরপর আমি পকেটটা কাটিং করে নিব, যেটা সাইড পকেট। আমি ডাবল পার্ট কাপড় নিয়ে নিছি, কারণ আমি ডাবল এই জন্য দিই, কারণ কোনো ধরনের সফর টফর করলে ট্রেনে বা বাসে যাতে পকেটে কোনো বস্তু টাকা পয়সা রাখলে ওটা যেন তল পাশে রাখতে পারেন, তার জন্য আমি দুনো পাশ মানে ডাবল করে দিয়ে দিছি। যে আমার একসাথে কাটিং হয়েছে। এটার লম্বা আপনি নিয়ে নেবেন বড় বড় মানুষদের জন্য 7 ইঞ্চি 200টা উষার নিয়ে নেবেন, আর লম্বার মধ্যে আপনারা 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমার এগুলো একটার মধ্যে আপনার চেন লাগবে আর একটা উপর পাশে থাকবে আর কি। এটার মধ্যে চেন লাগবে আর এই পাশে তল পাশে এতটুকু বাড়তে থাকবে। তো আপনারা 1.5 ইঞ্চি পরিমাণের একটা মানে ফিতা কাটিং করবেন, যে এই ধরনের কাট দিয়ে নেবেন সাইডে, কারণ জয়েন দেওয়ার পরে কোনো মানে উল্টানির পরে কোনো ধরনের সমস্যা হয় না, তার জন্য একটু কাট দিয়ে দেবেন এই জায়গায় লাস্টের দিকে। আমার ফিতা কাটিং হয়ে গেল। আমার ফিতাটা কাটা কমপ্লিট। এনে আমি ফিতার জন্য যে দুই সাইডে যেটা একটা ডিজাইন টাইপের থাকে, যাতে ফিতাটা ভিতর পাশে না যায়, তার জন্য আমি একটা কাটিং করবো এই ধরনের। দেখতে পাচ্ছেন এটা 2 ইঞ্চি পরিমাণের বা 2 ইঞ্চি 200টা পরিমাণে একটু উষার কাপড় নিয়ে এই ধরনের কাটবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।